আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে গরমে কিছু সহজ রেসিপি। আজকে আমি এক ভিডিওতে আপনাদের 3টা রেসিপি করে দেখাবো। ডাল, করলা ভাজি, আলু ভর্তা। প্রথমে আমি ডালের মধ্যে 4-5টা কাঁচামরিচ, কিছু রসুন কুচি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ডালগুলো ভালোভাবে ঘুটে পরিমাণ মতন পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন ডালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে 2 শিশের বেশি দিবেন না, এর বেশি দিলে ডালটা গলে যাবে। আমি 2 শিশ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিছুক্ষণ জ্বালিয়ে বাগার দিয়ে নামিয়ে নেব। বাগারের জন্য পরিমাণ মতন তেল দিয়ে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে যখন বাদামি রং হয়ে আসবে তখন কিছু জিরা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে আদা বাটা, তেজপাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা যার যার ইচ্ছা মতো, অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। এগুলো ডালের মধ্যে দিয়ে 2-3টা বলক আসলে নামিয়ে নেব। ডাল রান্না করা শেষ। এখন আমি কড়াইতে করলা ভাজি করার জন্য 1/2 কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, করলাগুলো দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব। অনেকেই করলা ভাজি খেতে পছন্দ করেন না তিতা লাগার কারণে। আমার মতন এভাবে রান্না করে দেখবেন, করলা খেতে তিতা লাগে না। আর বাসায় সবাইকে রান্না করে খাওয়াবেন, দেখবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। পরিমাণ মতন লবণ আর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। চেষ্টা করবেন করলা ভাজিতে তেল আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য। আমরা এই ভুলটা প্রায় করে থাকি। করলা ভাজি রান্না করার সময় ঢেকে দিই, আর রান্না হওয়ার পরে আমরা করলা ভাজিটা গরম অবস্থায় ঢেকে রাখি, যে কারণে করলা ভাজিটা তিতা লাগে। এখন থেকে এই ভুলগুলো আর করবেন না, দেখবেন আপনার করলা ভাজিও মজা হবে। ভাজিটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নেব। আলু ভর্তা করার জন্য এখানে আমি 4টি আলু আগে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এগুলোকে এখন হাত দিয়ে ম্যাশ করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন। এখানে আমি 3টা মরিচ ভেজে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নেব। আর কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি রান্নার তেল দিয়ে। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দেখতেই পারছেন রান্নাগুলো কত সুন্দর হয়েছে। এই গরমে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন।